এই অধিবেশনে আমরা লক স্টিচ মেশিনের গতি নিয়ন্ত্রণ অনুশীলন সম্পর্কে শিখব। অধিবেশনের শেষে আপনি জানতে পারবেন একটি লক স্টিচ মেশিন কি এবং সেই মেশিনের গতি নিয়ন্ত্রণ সম্পর্কে বর্ণনা করতে পারবেন। আসুন আমরা লক স্টিচ মেশিনের ব্যবহার সবিস্তার বিবরণী এবং প্রকারগুলি মনে করি। এটি গার্হস্থ্য সেলাই এবং শিল্প উৎপাদনে ব্যবহৃত সাধারণ মেশিন। দুটি সুতোকে ইন্টারলক করে সেলাই হয়। এই মেশিনটি নিচের সুতোর ববিন থ্রেডের জন্য দেওয়া ওয়াইন্ডিং ডিভাইসের সাহায্যে আলাদা করা হয়। এটা জট পাকায় না। উপরে এবং নিচে অনুরূপ চেহারা, খুব সীমিত অসংবেদনশীলতা, ফ্যাব্রিকের উপরে যে কোনো সময় শুরু এবং শেষ করা যেতে পারে। এটি প্রধানত মহিলাদের পোশাক এবং বোনা পোশাকের খুব সীমিত অপারেশনের জন্য ব্যবহৃত হয়। এর দুটি সুতো রয়েছে, একটি সূচের সুতো আর অন্যটি ববিন থ্রেড ইন্টারলেসিং দ্বারা সেলাই করে। লক সেলাইয়ের সবিস্তার বিবরণী হল ফ্যাব্রিকের উভয় পাশে অনুরূপ সেলাই গঠিত হয়। সূচ এবং ববিনের মধ্যে সুতোর ব্যবহার 1:1। ববিন থ্রেড ঘন ঘন পুনরায় পূর্ণকরণ করা উচিত। এতে ববিন কেস এবং হুক সেট রয়েছে। কলার, কাফ, পকেট ইত্যাদির মতো অপ্রসারিত অংশগুলির জন্য ব্যবহৃত হয়। স্ট্রেচ বা প্রসারিত করার ক্ষমতা 0.4%। দু ধরনের লক স্টিচ মেশিন রয়েছে, সিঙ্গল নিডল ও ডাবল নিডল। আপনার বোঝার পরীক্ষা করার জন্য একটি কাজ করা যাক। এই কাজটি সম্পাদন করতে আপনার প্রয়োজন সিঙ্গল নিডল লক স্টিচ মেশিন এবং A4 আকারের কাগজপত্র। কাজটি হলো লক স্টিচ সেলাই মেশিনের গতি নিয়ন্ত্রণের উপর অনুশীলন করা। সেলাই মেশিন চালু করুন, প্রসেস ফুট আপ করুন, একটি কাগজ নিন এবং প্রেসার ফুটের নিচে রাখুন। প্রেসার ফুট লিফটারের সাহায্যে প্রেসার ফুটের নিচে রাখুন, দু হাত কাগজে রাখুন, মনোনিবেশ করুন এবং প্যাডেলটি সামান্য প্রেস করুন। সূচ এবং কাগজের মুভমেন্ট নোট করুন। মেশিনের গতিও খেয়াল করুন। প্যাডেল থেকে পা সরিয়ে মেশিনটি থামান। গতি নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত উপরের পদ্ধতিটি অনুশীলন করুন। আমরা লক স্টিচ মেশিনের গতি নিয়ন্ত্রণ অনুশীলন বিষয়ক অধিবেশনের একেবারে শেষে এসে পৌঁছেছি। এখন আপনি জানেন একটি লক স্টিচ মেশিন কি এবং এর গতি নিয়ন্ত্রণ অনুশীলন ব্যাখ্যা করতে আপনি সক্ষম।